জার্মানিতে গত এক সপ্তাহ জুড়ে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় জার্মানির কঠোর অভিবাসন নীতির প্রস্তাব। তবে গত শুক্রবার পার্লামেন্টে এই অভিবাসন এবং শরণার্থী নীতির প্রস্তাবটি ভোটে পাশ হতে পারেনি। এই প্রস্তাবটি জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ দলটি উত্থাপন করেছিল, যার নেতৃত্বে রয়েছেন ফ্রিডরিখ মের্জ। 3 দিন ধরে দেশ জুড়ে এই প্রস্তাব নিয়ে আসলে তীব্র রাজনৈতিক বিতর্ক চলেছিল, যা এখন কিছুটা হলেও শান্ত হওয়ার আভাস দেখা যাচ্ছে। শুক্রবার বিকেলে পার্লামেন্টে দীর্ঘ বিতর্কের পর প্রস্তাবটি ভোটে ব্যর্থ হয়। অনেক সংসদ সদস্য এই প্রস্তাবকে জার্মানির ইতিহাসের অন্ধকারময় অধ্যায়ের পুনরাবৃত্তি বলে উল্লেখ করেন। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাতি বিদ্বেষী নীতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয় অনেকেই। অনেকেই মনে করছেন আসন্ন সাধারণ নির্বাচনের আগে এই প্রস্তাবটি সস্তা জনপ্রিয়তা অর্জনের একটি অপচেষ্টা মাত্র। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় জার্মানির বিভিন্ন শহরে ব্যাপক ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। হামবুর্গে প্রায় 20,000-এরও বেশি মানুষ রাস্তায় নেমে এই নীতির বিরোধিতা করেন। শনিবারও একইভাবে বিক্ষোভ অব্যাহত থাকে জার্মানির বিভিন্ন শহরে। জার্মানির কোলোন শহরেও বড় ধরনের বিক্ষোভ দেখা যায়। প্রস্তাবটি পাশ করার জন্য সিডিইউ দলটি জার্মানির কট্টর রক্ষণশীল দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের সহযোগিতা নিয়েছিল। এই দলটি ইতিমধ্যেই নব্য নাৎসি বা অভিবাসন বিরোধী হিসেবে পরিচিতি পেয়েছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্রেজার সিডিইউ নেতা ফ্রিডরিখ মার্চকে এই দলের সঙ্গে জোট বেঁধে অপপ্রচারে লিপ্ত হওয়ার জন্য কঠোর ভাষায় সতর্ক করেছেন। সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও তার নিজ দল সিডিইউ এর পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এই ধরনের প্রস্তাব জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। প্রস্তাবটির মূল উদ্দেশ্য ছিল ইউরোপের বাইরে থেকে জার্মানিতে আসা তৃতীয় দেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ সীমিত করা। আর এজন্য বেশ কিছু কঠোর আইন প্রণয়নের পরিকল্পনা ছিল, যেমন শরণার্থীদের পারিবারিক পুনর্মিলনের সুযোগ বন্ধ করা, ইউ বহির্ভূত দেশগুলোর নাগরিকদের জন্য ভ্রমণ নথিপত্র হারিয়ে গেলে সহনশীলতা বাতিল করা। যদিও প্রস্তাবটি সংসদে ব্যর্থ হয়েছে, ফ্রিডরিখ মের্জ বলেছেন তিনি আগামী দিনে আবারও এটি অনুমোদন করার চেষ্টা চালিয়ে যাবেন এবং এই ফ্রিডরিখ মার্চকেই ধারণা করে নেওয়া হচ্ছে জার্মানির ভবিষ্যৎ চ্যান্সেলর। জার্মানি জুড়ে আসলে এই যে নতুন অভিবাসন বিরোধী নীতি, এটির উত্থান কেন হলো সেটির যদি একটু পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে সাম্প্রতিক সময়ে জার্মানিতে প্রতিনিয়তই বাড়ছে নানা ধরনের অপকর্ম বা ক্রিমিনাল অফেন্স, এবং এর সাথে অনেক ক্ষেত্রেই জড়িত দেখা যাচ্ছে বিভিন্ন দেশের অভিবাসীদের। বিশেষ করে গত 2 মাসে সিরিয়ান এবং আফগান শরণার্থীদের ঘটানো বেশ কিছু কর্মকাণ্ডের জন্য জার্মানির সাধারণ মানুষের মনেও কিছুটা হলে আতঙ্ক তৈরি করেছে, এবং সেটিরই আসলে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে সিডিইউ। কারণ ইতিমধ্যেই অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডি পার্টি, যাদেরকে নব্য নাৎসি হিসেবে পরিচয় করে দেওয়া হচ্ছে, তারা সংখ্যাগরিষ্ঠতার দিকে ধাবিত হচ্ছে। তারা ইতিমধ্যেই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হচ্ছে। আর এর মূল কারণ তারা আসলে অভিবাসন বিরোধী। তাই সিডিইউ আসলে বসে থাকবে কেন? তারাও চেষ্টা করছে যে কিভাবে অভিবাসন বিরোধী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা যায় এবং সামনে নির্বাচনে হয়তোবা তারা জয়ী হতে পারে। এই ছিল জার্মানির অভিবাসন নিয়ে সর্বশেষ সংবাদ। জার্মানির কোলন থেকে রায়হান জিলানি, RTV।